ডিপ্লোমাতালং থামলে ডিপ্লোমাতালং থামলে বিজেপি ছেড়ে ডিপ্লোমাতা কততে হাজার হাজার স্বাগত বিজেপি জায়গা ডিপ্লোমাতা পানের খাবার মোবাইল রামসেগো বিজেপি ছেড়ে ডিপ্লোমাতা কততে হাজার হাজার স্বাগত বিজেপি জায়গা ডিপ্লোমাতা পানের খাবার মোবাইল রামসেগো ডিপ্লোমাতালং ডিপ্লোমাতালং দুবাকা আইলতো দুবাকা আইলতো থেকে শুরু করে আজকের দিনে আমাদের এই প্রতিষ্ঠাতা দিবস এবং প্রতিবাদ দিবস তীব্র মুখাপাতি অন্যায় প্রতিবাদ করব এবং পিছিয়ে পড়া জাতিকে আমরা রক্ষা করব। সমস্ত জাতি সম্প্রদায়ের তাদের হিস্টোরিক্যাল, তাদের সংবিধান, তাদের অধিকার, তাদের যে ন্যায্য, তাদের যে মৌলিক অধিকার রক্ষা করার তাগিদে আজকে তীব্র মুখাপাতি আজকের দিনে জন্ম নিয়েছে। তার জন্য আজকে আমরা 5 বছর উত্তীর্ণ হয়েছে আমাদের 5 ফাউন্ডেশন ডে অথবা 5 বছর উত্তীর্ণ আমাদের প্রতিষ্ঠাতা দিবস। তাই আজকে প্রতিষ্ঠাতা দিবসে আজকের সবার সভাপতি আমাদের এই এলাকার প্রবীণ নাগরিক, সোশ্যাল ওয়ার্কার, বড় কাহাম, সমাজসেবী, ধার্মিক ব্রো এবং তীব্র মুঠানিব অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান যিনি জন্ম সিং ত্রিপুরা, তিনি আচর্যতম জন্ম সিং ত্রিপুরা, তিনি সবারই সভাপতি। তিনিও ভাই মানজাক ভাইকা, যিনি অন্যান্য নেতারা যতনি মুংসালিয়া হলিউড থেকে শুরু করে মোহনলাল মায়াবতী, তীব্রা মুঠা পার্টি না সাগো, তীব্রা মুঠা পার্টি আমার পার্টি নয়, মোহনলাল চাকমা তীব্রা মুঠাও ভাই তোগা, তাইলে আমার পার্টি নয় এই প্রমাণ আর করতে পারতো না ভারতীয় জনতা পার্টি। পরিষ্কার কথা, আমি বেশি আলোচনা করতাম না। আমার এখানে সমস্ত নেতৃত্বদের নেতৃত্বে ইউথ থেকে শুরু করে টিডব্লিউরা, মানিকপুর থেকে শুরু করে আমাদের এই এলাকার বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের 5 ফাউন্ডেশন ডে, এই ফাউন্ডেশন ডে তিনি অনেক বড় অনেক জায়গায় পাই, যেইভাবে কষ্ট পরিশ্রম করে নিজে খরচ পায়, নিজে রাত পয়সা পায়, মুখ মাইক করে তিনি এই আলোচনা কাছে গুরুত্বপূর্ণ নাম তিনি ঘোষণা করবেন। ভারতীয় জনতা পার্টির কোন সাই লাভ করে মহাভারত রামায়ণ বরত পৃষ্ঠাতম এর থেকে আরো বেশি পৃষ্ঠা আছে এই ভারতীয় জনতা পার্টি সরকারে। বড় সাগো মুসলিম নাকি দেশদ্রোহী, মাইনরিটি সম্প্রদায় নাকি দেশদ্রোহী, মুসলিম সম্প্রদায় নাকি টেররিস্ট। এই এলাকার বিধায়ক বিধানসভার দাঁড়িয়ে আজকে আগরতলা আমাদের পবিত্র বিধানসভার দাঁড়িয়ে কি বলছেন? উনি বলেছেন যে মুসলিম নাকি যারা মাদ্রাসা ছাত্র ছাত্রীরাও নাকি ভারতবর্ষের দ্রোহী, দেশদ্রোহী। আজকে এই মুসলিমরা নাকি অগ্রপাতী। আমি বলতে চাই ওনারা আজকে হিন্দুর নাম দিয়ে রাজনীতি করে। আমিও একজন হিন্দু, আমার বাড়িতে মন্দির আছে, আমাদের বাড়িতে এখনো মন্দির আছে। প্রত্যেকটা পূর্ণিমা অমাবস্যা এই যে আজকে আমাদের যে পূজা চলছে, সামনে আমাদের বাবা লঙ্কাই মেলা, আমাদের মন্দিরে পূজা হবে, পূজা পার্বণ হবে। আমিও একজন হিন্দুর ছেলে, আমরা জেনারেশন টু জেনারেশন সাধুর পরিবারের ছেলে, আমি একজন হিন্দুর পরিবার। ওনারা নাকি আজকে প্রকৃত হিন্দু, আমরা 2 নম্বর হিন্দু হয়ে গেছে। আমরা বলে 2 নম্বর হিন্দু, তারা কয় রাম দিয়ে রাজনীতি করে, জয় শ্রীরাম কয়। রাম কি নরেন্দ্র মোদীর জন্মের আগে জন্ম নিছে না নরেন্দ্র মোদী রামের জন্ম দিছে? আমরা যারা হিন্দুরা সবাই জানে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ শ্রীরাম, প্রভু শ্রীরাম অবতার আছে। এখানে সাধু বাবা আছে, এখানে আমার গুরুজি আছে, তারা সাধু সন্ন্যাসীর সঙ্গে রাজনীতি করে। আমার এই মন্দিরের গুরুজিকে প্রত্যেক বিজেপির সবার মধ্যে এখানে দাঁড়িয়ে আমার গুরুজিকে পদত্যাগ বিজেপির উত্তর দিয়ে আমার গুরুজিও কয় ভারত মাতা কি জয়, কইলে গুরুজিও কয় ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। গুরুজির সঙ্গে, মন্দির মসজিদের সঙ্গে, ভগবানের সঙ্গে, প্রভু শ্রীরামের সঙ্গে যদি রাজনীতি করে, আগামী দিনে প্রকৃত রামের ভক্ত হচ্ছে আজকে হনুমান। এই বিজেপির আগামী এডিসি নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে এই যে হনুমানের গদা বাড়ি খাচ্ছে, এই পাবলিকরা বিজেপির মাথায় বাড়ি দেবে। শুধু তীব্রা মুখার সিম্বলের মধ্যে মহারাজের এটিএম মেশিনের মধ্যে যোগ্য জবাব দিবে, সেটা নীতি যতই বলুক না কেন। এই এলাকার বিধায়ক, উনি এই এলাকার রাস্তাঘাট নাই, জলের ব্যবস্থা নাই, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের অনিশ্চিত, সে তার খবর রাখে না। কার সঙ্গে কি হচ্ছে, কার বাড়িতে কয়জন
স্যার আলোচনা। আসলে আমার মোহনলাল বাবু বলেছেন অহংকার হয়েছে।